আজকে আমি বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি রেসিপি পুডিং সেটা বানিয়ে দেখাবো। উপকরণগুলো লাগছে দুধ, ডিম, চিনি, সাদা তেল, ভ্যানিলা এসেন্স। আমি 1 কাপ পরিমাণে চিনি 3 ভাগ আমি গুঁড়ো করে রেখেছি। 3 চামচ চিনি দিয়ে সামান্য জল দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেব। এখানে ক্যারামেলটা আমি বেশি ব্রাউন করব না, যেহেতু আমার বাচ্চারা লাইট খেতেই পছন্দ করে, সেই রকমভাবেই আমি তৈরিটা করব। আপনারা চাইলে এটাকে ব্রাউনও করতে পারেন। আমি এইরকম লাইট ব্রাউন করেই নামিয়ে দিলাম। এই পাত্রটিতে আগে থেকে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। ক্যারামেলটা এইভাবে পাত্রটিতে চারদিকে ছড়িয়ে দিতে হবে। 1 কাপের 3 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। অবশ্যই এটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। দুধের সঙ্গে চিনিকে ভালো করে গুলিয়ে দিতে হবে। দুধটা অবশ্য রুম টেম্পারেচারে আছে। এখন 2টো ডিম ফেটিয়ে নেব। ডিম দুটো ফাটানো হয়ে গেছে। 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও কিছুটা নেড়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে দুধ দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিক্সড করে দিতে হবে। এটা তো বাচ্চাদের অত্যন্ত পছন্দের একটি খাবার, বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আগে থেকে আমি জল গরম করে তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, দিয়ে তার উপরে পাত্রটা বসিয়ে দিচ্ছি। পাত্রটা ঠিক করে বসাবেন। এবারে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। লো ফ্লেমে রাখার পরে 30 থেকে 35 মিনিট পরে দেখুন এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার পরে অবশ্যই উল্টাবেন।
না হলে এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। একটা ছুরি দিয়ে আমি চারদিকে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। এরকম একটা প্লেট দিয়ে এইভাবে উল্টে নিতে হবে। দেখুন, এটা কম খরচে খুব সুন্দর একটা বাড়িতেই পুডিং তৈরি করা যায়। কতটা সফট হয়েছে দেখুন। বাড়িতে তো অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কিরকম হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও আসবো।